দ্য ইকোনমিস্ট বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক মস্ত বড় ভুল করেছে। সে ভুলটি করেছে তারা গত মে মাসে। ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যমটি 26শে জুন বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দুটি প্রতিবেদনের বিষয়বস্তু মোটামুটি একই রকম। এর মধ্যে একটি শিরোনাম ছিল আ বিগ মিস্টেক বাই বাংলাদেশ, রেট্রিবিউশন ইজ ভাইং উইথ রিফর্ম, যার অর্থ হলো বাংলাদেশের বড় ভুল, সংস্কারের সঙ্গে প্রতিশোধের লড়াই চলছে। প্রশ্ন হলো ইকোনমিস্টের দৃষ্টিতে সেই বড় ভুলটি কি, আর কার সঙ্গে কার প্রতিশোধের লড়াই চলছে। ব্রিটিশ সাময়িকীটি বলছে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের শাসনামলের সবচেয়ে বড় ভুল। এটি পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে এখনো ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকার উচিত আওয়ামী লীগের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। যে ইকোনমিস্ট গত 16ই মে তাদের খবরের শিরোনাম করেছিল পরিবর্তনের পথে বাংলাদেশ, নেতৃত্বে ডক্টর ইউনূস, কিন্তু 1.5 মাসের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের শাসন নিয়ে গণমাধ্যমটির চিন্তাধারার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন তারা বলছে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু 11 মাস পর কি সেই প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন হয়নি। গণমাধ্যমটি প্রশ্ন রেখেছে 17,40,00,000 মানুষের এই দেশটি কি তাদের নতুন শুরুর সুযোগকে হাতছাড়া করে ফেলছে। গণমাধ্যমটির সুপারিশ হলো ডক্টর ইউনূসকে প্রতিশোধের নীতি থেকে সরে এসে নেলসন ম্যান্ডেলা হতে হবে, ক্ষমা ও পুনর্মিলনের নীতি নিয়ে কাজ করতে হবে, না হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। প্রায় 1 বছর আগে 2024 সালের আগস্ট মাসে গণ আন্দোলনে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যান ভারতে, দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই আন্দোলন বিশ্বব্যাপী এতটা সাড়া ফেলেছিল যে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে 2024 সালে কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হয় বাংলাদেশ। 19 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছিল। তখন ইকোনমিস্ট বলছে 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনকে যোগ্যতার মাপকাঠি হিসেবে নেওয়া হয়েছে। বছরটিতে বিজয়ী দেশ হচ্ছে বাংলাদেশ। গত 10 মাসে ইকোনমিস্ট বাংলাদেশকে নিয়ে যতগুলো স্টোরি করেছে সবগুলোতে ডক্টর ইউনূস ও তার সরকার নিয়ে ইতিবাচক মনোভাবই ছিল। গত বছরের 13ই নভেম্বর প্রতিবেদনে বলা হয়েছিল অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন শান্ত বা স্টেবল। এমনকি গত 16ই মে যে প্রতিবেদনটি প্রকাশিত হয় তাতে বলা হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যে নতুনত্বের দিকে যাচ্ছে তাতে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনূস। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে ইউনূস ও তার শাসন ব্যবস্থা নিয়ে সুর পাল্টে গেছে সংবাদ মাধ্যমটির। 26শে জুন ব্রিটিশ গণমাধ্যমটি বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য ইকোনমিস্টের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী এটি খুবই রেয়ার ঘটনা, কারণ খুব বেশি বড় ধরনের ঘটনা না থাকলে এই সংবাদ মাধ্যমটি একই দিনে একই দেশ নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে না। এমনকি 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরেও তারা একই দিনে দুটি খবর প্রকাশ করেনি। 26শে জুন প্রথম প্রকাশ করা প্রতিবেদনটির শিরোনাম ছিল আ বিগ মিস্টেক বাই বাংলাদেশ। এই প্রতিবেদনটিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের 11 মাস পার হলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত, রাজনৈতিক বিক্ষোভ চলছে, অনেক রাজনীতিবিদ প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে, তারা সমঝোতার পথে হাঁটতে অনিচ্ছুক। অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। মার্কিন সহায়তা হ্রাস ও শুল্ক আরোপ বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে, আর দেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক সংকটে। এখন প্রশ্ন উঠেছে 17,40,00,000 মানুষের এই দেশ কি নতুন সুযোগটিও নষ্ট করে ফেলবে? তবে মোহাম্মদ ইউনূস বলেছেন তার পরিকল্পনা সঠিক পথে আছে। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে 84 বছর বয়সী ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশিরা যে গভীর সংস্কারের প্রত্যাশা করছে তা বাস্তবায়নের সময় লাগবে। ইকোনমিস্টের এই প্রতিবেদনটিতে বলা হয়েছে অর্থনীতির ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার কিছু ভালো খবর পাচ্ছে। আইএমএফ, এডিবির মতো প্রতিষ্ঠান থেকে
ঋণ পাচ্ছে, প্রবাসী আয় ইতিবাচক প্রবাহ রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, মূল্যস্ফীতির হার আশাব্যঞ্জক না হলেও কমছে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কূটনীতি, এই দুই ক্ষেত্রে ডক্টর ইউনূস কার্যত ব্যর্থ হচ্ছে। কূটনীতির ক্ষেত্রে ডক্টর ইউনূসের চীন ও পাকিস্তান প্রীতি বাংলাদেশের জন্য আঞ্চলিক শত্রুতা বাড়ানোর আশঙ্কা করা হয়েছে প্রতিবেদনটিতে। দ্য ইকোনমিস্ট সরাসরি বলেছে, ইউনূস সরকারের বৈদেশিক নীতি নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। ডক্টর ইউনূসের চীন সফর, চীনের কাছ থেকে JE10C ও JF-17 মডেলের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা, পাকিস্তান, চীন ও বাংলাদেশের প্রথম ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলন দেশটির সাথে ভারত ও আমেরিকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে। পরিস্থিতি বিবেচনায় ইকোনমিস্টের মূল্যায়ন হলো, বড় কোনো প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে বাংলাদেশের। এরই মধ্যে ভারত ও বাংলাদেশ উভয়ই কিছু বাণিজ্যিক সুবিধা বাতিল করেছে। আবার চীনমুখী সম্পর্ক বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য নেতিবাচক হতে পারে বলে ধারণা দ্য ইকোনমিস্টের। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, অস্পষ্টতা আছে জুলাই সনদ নিয়ে। সরকারের সুবিধা নিয়েও এনসিপি জনসমর্থন আদায় করতে পারছে না। এক জরিপের তথ্য উল্লেখ করে রিপোর্টটিতে বলা হয়েছে, যারা ইতিমধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে মাত্র 5% সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি কে ভোট দেবে। বাড়তে পারে জামাতের ভোট, সেটি হলে উদারপন্থীদের আশঙ্কা ইসলামপন্থীরা ধর্মীয় উগ্রপন্থীদের প্রাধান্য দেবে। আর বিএনপির ব্যাপারে অনেক বাংলাদেশি মনে করে এরা আওয়ামী লীগের মতোই দুর্নীতিগ্রস্ত। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না, দলটির নেতাকর্মীদের উপর চলছে নির্যাতন। দ্য ইকোনমিস্ট রিপোর্টে বলা হয়েছে, আশ্চর্যজনকভাবে এখনো আওয়ামী লীগের জনপ্রিয়তা রয়ে গেছে। জরিপের তথ্য মতে অন্তত 14% ভোটারের পছন্দের তালিকায় আওয়ামী লীগ শীর্ষে আছে। তবে এই হার প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম বলে রিপোর্টটিতে দাবি করা হয়েছে, কারণ সরকার ও সরকার সমর্থকদের নির্যাতনের ভয়ে প্রকাশ্যে লোকজন আওয়ামী লীগকে সমর্থন জানাতে পারছে না। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তী সরকারকে ইচ্ছাকৃতভাবে আওয়ামী সমর্থকদের লক্ষ্য করে হামলা করার অভিযোগ করেছে। অন্যদিকে সবশেষ রিপোর্টটির শিরোনাম ছিল, ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি, যার অর্থ হলো বিরোধীদের নিষিদ্ধ করা বাংলাদেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করার উপায় নয়। এই রিপোর্টটিতে বলা হয়েছে, ডক্টর ইউনূস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে প্রায় 1 বছর হয়ে গেল এখনো ভারসাম্য প্রচেষ্টার নিক্তিতে ঝুলে আছে বাংলাদেশ। এই রিপোর্টটিতেও আগের রিপোর্টটির মতো অর্থনীতি এবং কূটনীতি নিয়ে একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয়েছে, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে। তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ফলে দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে, সে সুযোগ হারিয়েছে তারা। রিপোর্টে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ।